আপনি মনে করেন খুব ভালো একজন প্রশিক্ষক, বক্তা বা উপস্থাপক। আপনি যখন কথা বলেন বা উপস্থাপন করেন বা কোনো কিছুতে কোনো বিষয়ে কাউকে প্রশিক্ষণ দেন, সবাই খুব মুগ্ধ হয়ে আপনার সেই সেশনটা এনজয় করে। ধরুন আপনার একটা সেশন পড়েছে বিকাল ৩টা থেকে ৫টা, সবাই এনজয় করছে, আপনিও খুব এক্সাইটেড। আপনি এই সেশনটাকে শেষের দিকে গিয়ে ১০ থেকে ১৫ মিনিট এক্সটেন্ড করলেন। কোনো কারণে আপনি টাইম ম্যানেজমেন্ট ঠিকমতো করতে পারেননি হয়তো। আমি গবেষণালব্ধ জ্ঞানের আলোকে বলছি না, অভিজ্ঞতার আলোকে বলছি। এই যে আপনি সারাদিন বা ২-৩ ঘন্টা ধরে যে সেশনটা খুব চমৎকারভাবে কন্ডাক্ট করছিলেন, সবাই এনজয় করছিল, সবাই মুগ্ধ হচ্ছিল, অনেক কিছুই আপনার নেতিবাচক অভিজ্ঞতায় রূপান্তরিত হতে পারে। যারা আপনার সেশনটা খুব এনজয় করছিল, শেষের দিকে তারা বোর হয়ে যেতে পারে। যারা খুব এক্সাইটেড ছিল আপনার সম্পর্কে, সুযোগ পেলে একটা খুব ভালো কমেন্ট লিখবে, তারা হয়তো সব কিছুর ঊর্ধ্বে গিয়ে লিখলো টাইম ম্যানেজমেন্টটা আরও ভালো হওয়া দরকার ছিল। তা আমি বলবো যে আমরা অনেকে মনে করি হয়তো 10 মিনিট বেশি নিলে অনেক কিছু শেখাতে পারবো, অনেক কিছু বোঝাতে পারবো, অনেক কিছু উপস্থাপন করতে পারবো। আমার মনে হয় বিশেষ করে দিনের শেষের দিকে শিডিউল যেটা মাথায় ফিক্স থাকে পার্টিসিপেন্টদের, অডিয়েন্সদের, তার বাইরে গেলে আপনি যত সময় বেশি নেন না কেন, যতই আপনি ভালো উপস্থাপন করেন না কেন, আমার মনে হয় বেশি একটা কাজে লাগে না। সুতরাং আমরা যদি টাইমের মধ্যে করতে পারি সেটা বেস্ট। কোনো কারণে 5 মিনিট আগে হলে, শেষ হলে দেখবেন আরও এক্সাইটেড থাকে পার্টিসিপেন্টরা, বিশেষ করে দিনের শেষের দিকে এই সময়টা। জাস্ট আমি আমার অভিজ্ঞতা বললাম, আমার অবজারভেশন বললাম, বাট এটা কোনো গবেষণালব্ধ জ্ঞান না। থ্যাংক ইউ।